আপনার এই নার্সারিতে কি সব ধরনের জাতি আছে? সব ধরনের জাতি আছে, সুইস লেবু হতে নিয়ে এলাচি লেবু, দেশি কাগজি লেবু, সব ধরনের জাতি আছে। আর এটা হচ্ছে আপনার ব্যারিগেড মালটা, সারা বছরে ফলন হয়, আর ডিসেম্বরের দিকে এটা কালার চলে আসে। এটা কি আমাদের দেশীয় জাত না বিদেশি একটা ফল? তাইওয়ানের জাত। এই বিদেশি ফলগুলো আপনি মানে নার্সারিতে রাখেন, যেসব ক্রেতারা আসে মানে তাদের কতটা আগ্রহ মানে বিদেশি জাতীয় ফল? বেশিরভাগ বিক্ষুমেলায় দেখা যাচ্ছে যে বিদেশি ফলের ক্রেতা একটু বেশি দেখা যাচ্ছে, কারণ আমরা এই যেহেতু গাছ বিক্রি করতেছি, দেশীয় ফলের সাথে বিদেশি ফলের গাছ বিক্রি বেশি মানে ওটা আপনারা চিন্তা করেই কিন্তু এই ধরনের ফলের গাছ যেটা আমাদের দেশের জন্য যেটা ভালো হবে ওই জাতটাই আমরা দিচ্ছি। ভাইয়া এখানে যে একটা এটা নিশ্চয়ই মালটা এটা হচ্ছে আমাদের বাড়িওয়ান মালটা। এখন আমাদের দেশে প্রচুর পরিমাণ ফলন হচ্ছে, এটার হাজার হাজার বাগান রয়েছে আমাদের দেশে, এখন বাজারে অনেক পাওয়া যাচ্ছে। বাড়িওয়ান মালটা আমাদের কৃষকেরা অনেক লাভবান হচ্ছে এই মালটা দিয়ে, কারণ এই মালটা এই মিষ্টি আছে, আমাদের দেশে মিষ্টি হয় এই মালটা। এই যে দেশের বাইরে যেসব গাছগুলো আপনারা নার্সারিতে রাখেন বা এসব গাছগুলো পরিচর্যা করেন, সেক্ষেত্রে কি আপনারা কোনো অসুবিধার মধ্যে পড়েন? বা কারণ আমাদের দেশে একটা আবহাওয়া বা দেশের বাইরে আবহাওয়া তো অনেকটাই ভিন্ন রকম, সেক্ষেত্রে কি ধরনের আপনি ব্যবস্থা গ্রহণ করেন? না, আসলে একটা জিনিস আমরা আগে ভুল বুঝেছি, কারণ আমাদের দেশে কিছু হইতো না, মানে আপেল হইতো না, আঙ্গুর হইতো না, মানে এটা অনেক রকম বলছে, কারণ আমরা লাগাই দেখিনি কখনো। কিন্তু এখন আমরা লাগাচ্ছি, যেহেতু লাগাচ্ছি সব গাছে আল্লাহর রহমতে এই আপেল পর্যন্ত আমাদের দেশে এখন ফলন হচ্ছে ভালো। আঙ্গুর আমাদের দেশে এখন বাইরে থেকে আনতে হবে না, এত ফলন হচ্ছে ইনশাল্লাহ। আমাদের দেশে আঙ্গুর এখন বাইরে থেকে কোনো আঙ্গুর ফল আনতে হবে না। মালটা এত মালটা হচ্ছে, পাহাড়ে গেলে আপনি বুঝতে পারবেন, আপনারা নিউজ করতে পারেন বড় বড় মালটা বাগানে, মালটা এখন বাইরে থেকে আর আনতে হবে না। কারণ আমাদের দেশে একটা কি ওই একটা সম্বন্ধে হয়তো বা জানা না, হয়তো এই মালটা তো অনেকে বলে কালার আসে না। বাড়িওয়ান মালটা কালার আসবে কখন? যখন ডিসেম্বর জানুয়ারির ওদিকে যখন পারবে তখন কালার আসবে। এখন গ্রিন যদি আমি গাছ থেকে ছিঁড়ে ফেলি তাহলে তো কালার আসবে না। এটাও দর্শকদেরকে একটু দর্শকের উদ্দেশ্য বলি, আপনাদের যাদের মালটা বাগান আছে বাড়িওয়ান, এই মালটা আপনারা এই ডিসেম্বর জানুয়ারির দিকে গাছ থেকে তুলবেন, তখন মালটাতে স্বাভাবিক, যেটা আমরা বাজার থেকে বিদেশি মালটা যেটা কিনে খাই, স্বাভাবিক কালার চলে আসবে ইনশাল্লাহ। আচ্ছা, এখানে যে ভাইয়া অনেক ধরনের গাছ আছে, কয়েকটা গাছের নাম যদি বলতেন। এখানে আমি আপনাকে বলে দিই, এটা হচ্ছে সিসিনিয়াম। এই গাছটা হচ্ছে আপনার শোভাবর্ধনের জন্য, সুন্দরের জন্য লাগে। আর এটা হচ্ছে রঙ্গন ফুল, এটা আমরা এগুলির সাথে দর্শকরা পরিচিত আছে অনেক। এটা হলো রজনীগন্ধা। তারপর এটা হচ্ছে ময়ূরীজাও, এগুলি সব সুন্দরের জন্য। যাদের এই ব্যালকনিতে অল্প জায়গা আছে, বাড়ির আঙ্গিনে তেমন জায়গা নেই, ওরা মানে টবের মাধ্যমে এই গাছগুলি লাগাইতে পারে। এই যে এখানে যেসব ছোট ছোট গাছগুলো রেখেছেন, এটা শুধু নিজেরা বারান্দায় না, অনেকে কিন্তু নিজেদের ড্রয়িং রুমে বা একদম বারান্দায় কিন্তু তারা রাখতে পারবে। এটা সাজানোর দিক থেকে কিন্তু এই গাছগুলো বেশি সবাই ব্যবহার করে। কারণ এখন তো মনে করেন যারা আমাদের শহরে যারা বসবাস করে তাদের তো তেমন জায়গা নেই, সেজন্য এই আপনারা চাইলে ছোট ছোট টব দিয়ে এই বাসার ভিতরে ইনডোর প্ল্যান রাখতে পারেন, তখন এই মানে আপনারা আর একটু অক্সিজেন একটু বাড়তি পাবেন আর কি। ভাইয়া এই জায়গায় যে মানে ছোট ছোট গাছগুলো আছে, অনেক মাঝারি ধরনের গাছ রেখেছেন, এসব গাছগুলোর মানে আয়তনটা কেমন হয়, মানে কতটুকু বড় হয়? আয়তনটা এটা মূলত এটা যদি আপনার মাটিতে লাগাইলে অনেক বড় হয়, আর যদি আপনি টবে লাগাইতে চান তাহলে টবের মধ্যে ছোট থাকবে। 12 মাসে ফুল থাকে, যে কোনো টাইম ফুল পাওয়া যাবে, তো চাইলে গুলি লাগানো যায়। আচ্ছা, এই জায়গায় একটা লাল ধরনের গাছ দেখা যাচ্ছে, তারপর এই দিকটা অনেক ধরনের গাছ দেখা যাচ্ছে। প্রতিটা গাছের সাথে যদি আমাদের পরিচয় করিয়ে দেন। আমি আপনাদেরকে তাহলে একটা আপনি দেখেন, আমি বলছি। এটা হচ্ছে সিসিনিয়াম খয়েরি কালার, এটা হচ্ছে রজনীগন্ধা, এটা হচ্ছে তাই গন্ধরাজ। তবে এটা দেখেন, এই যে সিসিনিয়াম যে একটা গাছের সাথে আমাদের পরিচয় করিয়েন, এই কালারিং থাকবে বিভিন্ন কালার, এটা দেখার সুন্দর। হ্যাঁ, দেখার সুন্দর। আচ্ছা, এই জায়গায় আরেকটি গাছ আছে, এটা দেখেন, এটা আমি আপনাকে বলি, এটা হচ্ছে কাঠগোলাপ। আচ্ছা, কাঠগোলাপ মধ্যে অনেক ধরনের আছে, আমাদের এখানে প্রায় 10টা কালার আছে, লাল, হলুদ, ডবল, সিঙ্গেল, এরকম মধ্যে 10টা কালার আছে। আমাদের দর্শকরা চাইলে আমাদের নার্সারি থেকে এগুলি কালেকশন করতে পারে। এই জায়গায় যে গাছটা আছে অনেক বড়, এই দিকটাই গাছগুলো কিন্তু অনেক বড়। এটা হচ্ছে আপনার ভিয়েতনামের সুপারি গাছ, এই গাছটা
ভিয়েতনামি সুপারি গাছ, এটা খাটো থেকে মানে সুপারি ধরে ফলন হয় ভালো। ভাইয়া এই নার্সারি জীবনের মানে শুরুটা কেমন, মানে নিশ্চয়ই গাছের প্রতি অনেক ভালোবাসা আছে। এটা আসলে আমি যখন ছোটো ছিলাম 1994 সালে আমি এই বৃক্ষমেলায় অংশগ্রহণ করি, তখন আমার বাবার সাথে ছিলাম। তখন থেকে আমি আস্তে আস্তে গাছের সাথে পরিচয় হই। এই আমার বাবা করছে, আমার বড় ভাই করছে, মূলত এখন আমিও এই কাজে লেগে গেছি। আচ্ছা, এই মেলায় মূলত কি